Hello everyone, this is Monisha Jahaniti and welcome back to my YouTube channel. So everyone, আমরা আবারও যাচ্ছি বাহিরের দেশে। কোন কান্ট্রিতে যাচ্ছি, কার সাথে যাচ্ছি এটা তোমরা পরে জানতে পারবা। বাট আজকের ব্লগে তোমরা দেখতে পারবা বাহিরের দেশে যাওয়ার আগে কি কি প্রিপারেশন নেই এন্ড কি কি শপিং করি। আমরা হচ্ছে কি আমাদের ফ্লাইটের টিকিট কাটি হচ্ছে কালকে রাতে। আমরা কালকেই শিওর হই যে আমরা বাহিরের দেশে যাবো। ভিসা তো আগেই চলে আসছিল। সো আমাদের ফ্লাইট আর 2 দিন পরে। ও মাই গড, সময় একদমই নেই। খুব তাড়াহুড়ার মধ্যে এই ট্রিপটা প্ল্যান করা হয়েছে। সো যাই হোক, তোমরা এখন আমাকে দেখতে পারতেছো আমার অবস্থা খুবই খারাপ, হেয়ারের, নিজের, হাত পায়ের। আর আমি নেলস এক্সটেনশন করেছিলাম, দেখো গাইস কালকে আমার এটা ভেঙে গেছে। সমস্যা নাই, বাহিরের দেশে যে আবার নেলস এক্সটেনশন করব ওইখান থেকেই। আজকে হচ্ছে গিয়ে সেলুনে যাব, দেন হচ্ছে গিয়ে কিছু শপিং করব, তারপর হচ্ছে কালকেও আবার শপিং করব। যেহেতু সময় একদমই নেই, অনলি 2 দিন আছে, একদম নাকে মুখে সব। আমি বুঝতেই পারতেছি না কিভাবে এই 2 দিনের মধ্যে সবকিছু করব। সবকিছু থাকছে আজকের এই ব্লগে, যে বাহিরের দেশে যাওয়ার আগে কি কি প্রিপারেশন করি। সো এখন ফার্স্টেই চলে যাব হচ্ছে সেলুনে নিজের অবস্থাটা ঠিক করার জন্য। এন্ড গাইস, এইবার কিন্তু ডেইলি ব্লগ করা হবে ইনশাআল্লাহ, তোমার সাথে সবকিছু শেয়ার করা হবে। এন্ড এবার ট্রিপটাতে তোমরা অনেক সারপ্রাইজ হবা। কেন হবো ওগুলো না বলি, এখন বেশি কথা না বলে ডিরেক্ট বের হবো সেলুনের উদ্দেশ্যে। গাইস, আমি এখন চলে আসছি সার্ভিস নেওয়ার জন্য উইমেন্স কেয়ারে। আমি সাইডে হচ্ছে কি তাদের পেজের লিংক দিয়ে দিব, তোমরা যারা আসতে চাও চলে আসতে পারো। তাদের টোটাল 2টা ব্রাঞ্চ আছে। অ্যান্ড গাইস দেখো, এটা হচ্ছে গিয়ে পেডিমেনির রুম, কত সুন্দর। এখানে আমি হচ্ছে গিয়ে আজকে পেডিকিউর ম্যানিকিউর করব। গাইস দেখেন এখানে কে এসেছে আমার সাথে, মাম্মি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমিও কি আজকে সার্ভিস নিবা? হ্যাঁ, আমি তো চলে যাচ্ছি 2 দিন পর বাইরের দেশে, তোমার ফিলিংস কেমন? সবাই চলে যাও বাইরের দেশে, আমাকে একা রেখে সবাই চলে যাও। হ্যাঁ, আপুরাও বাইরের দেশে, আমরাও এখন চলে যাচ্ছি। তো আমরাও আপুদের সাথে যে যোগ দিই নাকি, কি বলো? এর জন্য আজকে চলে আসলাম বাইরের দেশে যাওয়ার আগে সার্ভিস নেওয়ার জন্য, যেগুলো না নিলেই না। এন্ড আজকে আমি ভাবতেছি একটা হেয়ার কালারও করবো গাইজ। ও মাই গড, অনেক বেশি এক্সাইটেড প্লাস নার্ভাস। তাও ভাবতেছি একটা ব্রাউনিশ টাইপের, চেরি টাইপের কালার করার জন্য। সো ওইটাও তোমরা দেখতে পারবা। সো গাইজ, লেটস সি। আর এই হচ্ছে এখানে তাদের বাকি মেকওভার, দেন হেয়ার কাট অ্যান্ড অল সার্ভিস নেওয়া হয়। এই হচ্ছে কি তাদের রিসেপশনটা, আর এই হচ্ছে কি তাদের সেলুনের নেম। এইটা হচ্ছে কি তাদের ফেসিয়াল রুম, কত সুন্দরভাবে সবকিছু করা আছে। এখানে মেশিন আছে, আপনারা চাইলে এখানে এসে সব ধরনের সার্ভিস নিতে পারবেন। যেখানে একটা মিরর আছে, আপনারা নিজেকে দেখতে পারবেন। আমি যে হেয়ার কালার করতেছি, কি বলো? কি বলবো, করবা তো করবাই। বেস কালার করতেছি আম্মু, তুমি ভয় পেও না। ঠিক আছে। চুলও পড়বে না, এন্ড হালকা একটা কালার, কিন্তু একটু চেরি টাইপের। বাহিরের দেশে যাচ্ছি, হেয়ার কালার না করলে হয় আম্মু? না করলে তো হয় না, এই করতে করতে তো তোমার অবস্থাই খারাপ, চুলই কেটে ফেলছো। আচ্ছা, এটা কমেন্টে কেন বলো তোমরা, কি চুল ছিল না সেটা বলো। তোমরা আগে ছিল, ভালোবাসো। আগে যারা দেখে নাই হ্যাঁ, তারা হ্যাঁ, বলে। আগে তো চুল ছিল তাই না, তা এখন চুল নাই, এটার জন্য কেন তোমরা এরকম কমেন্ট করো বলো। সো গাইজ, এদিকে আমার হেয়ার কালার শুরু হয়ে গিয়েছে। ফাইনালি হেয়ার কালার দেওয়া ডান। এখন দেখার বিষয় হচ্ছে ফাইনাল রেজাল্টটা কেমন আসে। আমি একদম বেশি ডার্ক চেরিও চাচ্ছি না, আবার লাইট চেরিও চাচ্ছি না, একটু ব্রাউনিশ চেরি চাচ্ছি। সো লেটস সি। গাইজ দেখো আমাদের সাথে কে জয়েন হয়েছে, রুমি আপু আর বাবু চলে এসেছে। কি তুমিও কি সার্ভিস নিবা? হ্যাঁ, সার্ভিস নিব। কক্সবাজারের যে অবস্থা খুবই খারাপ, দেখো স্কিন কেয়ারটা আমি করতেই পারি না, আমার হেয়ারও যত্ন নিতে পারি না। কক্সবাজার যা চুল রাফ হয়ে গেছে, তো ভাবছি হেয়ার স্পা, ফেসিয়াল আর দেখি কি করি। তোমাদের ছেড়ে তো চলে যাচ্ছি। হ্যাঁ, এই জন্য দেখা করতেছি। হ্যাঁ, দেখাও হয়ে গেল, আমাদের একসাথে কেয়ার হয়ে গেল। হ্যাঁ। আর আসলে পার্লারে ফ্যামিলি মেম্বার সবাই মিলে আসলে বেশি ভালো লাগে, আদারওয়াইজ অনেক বেশি বোরিং লাগে। এখন হচ্ছে এত সুন্দর একটা পরিবেশে আমি পেডিকিউর ম্যানিকিউর করব। অলরেডি কক্সবাজার থেকে ঘুরে এসে ট্যান হয়ে গিয়েছে, অ্যান্ড হানিমুন ট্রিপ থেকেও যে ট্যানটা হয়েছিলাম ওইটা রিমুভ হয়নি। গাইজ এখানে হচ্ছে আমার পেডিকিউর ম্যানিকিউর হচ্ছে, আর এখানে আম্মু ফেসিয়াল করে চলে আসছে। আম্মু কেমন লাগলো ফেসিয়াল করে? অনেক ভালো, অনেক। রুমি আপু হচ্ছে গিয়ে বাবুকে আম্মুর কোলে দিয়ে নিজে সার্ভিস নিচ্ছে। সো গাইজ এখন হচ্ছে গিয়ে হেয়ার কালারটা ওয়াশ করা হয়েছে, ড্রাই করা হবে। আমি ফাইনাল রেজাল্টটা দেখার জন্য অনেক এক্সাইটেড, আল্লাহ জানে কেমন হয়। আর স্ক্যাল্পে একটু লেগে আছে, বিকজ নতুন কালার করলে স্ক্যাল্পে লেগে থাকে। এটা ওয়াশ করার পর যখন শ্যাম্পু করবো 2 দিন পর, তখন একদম ন্যাচারাল অ্যান্ড সুন্দর লাগবে। ফাইনালি আমার হেয়ার কালারটা ডান, যেরকমটা চেয়েছিলাম ওরকমটাই হয়েছে। অ্যান্ড এটা যখন হেয়ার ওয়াশ করবো তখন আরও একটু লাইট হবে। হচ্ছে আমার হেয়ার কালারটা একদম লাইট একটা চেরি কালার,
অ্যান্ড এই হেয়ার কাটটা আমি করেছি উইমেন্স কেয়ার থেকে। আমি সাইডে তাদের পেজের লিঙ্ক দিয়ে দিব, আপনারা যদি চান তার সাথে যোগাযোগ করে কিন্তু করতে পারেন। অ্যান্ড পেডিকিউর ম্যানিকিউর করেছি, করে খুব ভালো লাগতেছে। আপনারা যে কোনো টাইপের সার্ভিস কিন্তু তাদের এখান থেকে নিতে পারবেন। আমার আম্মু ফেশিয়াল নিয়েছে অ্যান্ড হেয়ার স্পা ফেশিয়াল। যাওয়ার আগে আমাদের বাবুকে কোলে নিতেছি, বিকজ আবার দেখা হবে ট্যুর থেকে আসার পরে। মিস করবো সবাইকে অনেক বেশি। টাটা বেবি। দেখা যাক আম্মু আমার হেয়ার কালার দেখে কি বলে। আম্মু কেমন লাগতেছে আমাকে? অনেক সুন্দর লাগতেছে। ভালো হয়েছে না? একদম ন্যাচারাল। হ্যাঁ, পছন্দ হয়েছে তোমার? হয়েছে, অনেক সুন্দর। সো রুমি আপু চলে যাচ্ছি, তুমি তোমার বাকি সার্ভিস গুলো নাও। এন্ড আমাকে কেমন লাগতেছে বললা না? সুন্দর লাগতেছে তোমাকে। ন্যাচারাল কালার করছি, ভালো লাগতেছে না? হ্যাঁ, বাড়ি লাগতেছে, বাড়ি সবাই আমার অডিয়েন্সরাও আমাকে হালকা কালারই পছন্দ করেন। আপনাদের জন্যই কিন্তু ন্যাচারাল কালার করেছি, এটা আরো ন্যাচারাল হবে। তো যাই হোক চলে যাই, তোরাকে বিদায় দিছি 1 মাসের জন্য। আর তোমাকে আবার দেখা হবে বিদেশ থেকে আসার পর। ওকে ঠিক আছে, অনেক কিছু নিয়ে এসো। হ্যাঁ, আমার জন্য না, বাবুর জন্য আইনো, যাও। ওকে বাই। আম্মু চলে যাই, আবার ট্যুর থেকে এসে দেখা হবে। টাটা। বাইকে করে তাড়াহুড়ার মধ্যে যমুনায় চলে আসছি, বিকজ কালকে যমুনা হচ্ছে অফ ডে অ্যান্ড আমাদের কিছু শপিং করতে হবে। যাই হোক, কাল এখন আমার হেয়ার কালারটা দেখেনি, ওকে হচ্ছে যমুনা যেয়ে তারপর দেখাবো। আমার নতুন হেয়ার কালার তোমার কাছে কেমন লাগলো? হ্যাঁ, ভালোই লাগছে। এমনিতেই অনেকে কমেন্ট করে যে তোমার হেয়ার দেখতে মানে কি একটু পাতলা। ফাঁকা ফাঁকা লাগে, পাতলা। তো আমি বলছিলাম যে তুমি যাতে আর কখনো কালার না করো, এটা তোমার কালার করেই হয়েছে। সো তারপরে তুমি করেছো, হয়তো বা বাইরের দেশে যাবা এর জন্য। হ্যাঁ, কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। আর এই কালারটা আস্তে আস্তে আরো হালকা হবে যখন ওয়াশ করবো। আজকে প্রথম দিন তো এর জন্য একটু বেশি ব্রাইট লাগতেছে। ওকে, বাসায় যেয়ে তাহলে শ্যাম্পু করে ফেলো। তুমি শপিং করবা না? চলো। হ্যাঁ চলো। তার আগে আমি কিছু আমাদের সব থেকে শপিং করবো, প্লাস আপনাদের জন্য লাইভ করব। গাইস, বাহিরের দেশে যাবো আর আমাদের সব থেকে কোনো ড্রেস নিব না, এটা হতেই পারে না। আমাদের সব থেকে অনেকগুলো কালেকশন নিয়েছি, তার মধ্যে একটা আমাদেরকে দেখাই দেই। ম্যাচিং করছে গাইস আমার সাথে। হ্যাঁ, একটা মাস্টার্ড ইয়েলো কালারের শার্ট নিয়েছি, আরো অনেক কিছু নিয়েছি। ওগুলো তোমরা আমি যখন বাহিরের দেশে যে আউটফিটস পরবো তখন দেখতে পারবা। আমাদের সব থেকে আমি টোটাল 5টা ড্রেস নিয়েছি এন্ড 2টা জুতা কিনেছি। এগুলো কিন্তু আমি নিজে কিনেছি, কেউ আমার ভাই বোন এমনি নিয়ে যেতেছি। সো ডান। আরো কিছু শপিং করা বাকি, ওগুলো পরে করবো। দেখেন, সেও যমুনা থেকে অনেক শপিং করেছে। কি কি কিনলা? আমি শুধু শার্ট কিনেছি, প্যান্ট বানাইতে দিছি, আরো কিছু প্যান্ট আমার ইনটেক পরে আছে। এগুলো সবকিছু নাকে মুখে করতে হচ্ছে, কারণ পরশুদিন আমরা চলে যাব। কয়টা শার্ট কিনছো? শার্ট কিনছি আজকে 3টা, এন্ড সবকিছু ইতি গিফট করছে গাইস। হ্যাঁ, এখানে যা যা আছে গিফট বাই ঐশ্বর্য জাহান ইতি। হ্যাঁ, গিফট পাই আমার বউ। আমরা শপিং করে চলে আসছি বাসায়। সো এভরিওয়ান, আজকে হচ্ছে শপিং ডে 2 এন্ড আজকে আরো অনেক কিছু কেনাকাটা আছে। আজকে হচ্ছে গিয়ে মেইনলি আমার ফাইনাল শপিং, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব, তাই স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। আজকে চলে আসলাম থাইল্যান্ড হলে, যেহেতু ভেকেশনে যাবো এন্ড থাইল্যান্ড হলে আসবো না এটা হতেই পারে না। দেখা যাক তাদের এখানে কি কি নিউ কালেকশন আছে এন্ড কয়টা নেই। সো গাইস, অনেকগুলো ড্রেস স্টাইল দেওয়ার পরে 2টা চয়েসও করে ফেলছি, নিয়ে নিছি। সানগ্লাস নিছি, ব্যাগ নিছি। এইটা আপনাদেরকে দেখাই দিলাম, একটা আউটফিটই আপনাদেরকে দেখাইলাম থাইল্যান্ড হল থেকে যেগুলো যেগুলো নিয়েছি। টোটাল 3টা আউটফিট থাইল্যান্ড হল থেকে নেওয়া হয়েছে, তার মধ্যে থেকে একটা আপনাদেরকে দেখাই দিলাম। আমার কাছে খুব বেশি ভালো লাগছে, এটা একদম ডিফারেন্ট বারবি বারবি। কেমন লাগতেছে সবাই জানাবেন। একটু দূরে যেতে হবে তোমার, না সবাইকে দেখাইতে পারতেছি না। এই হচ্ছে কি আমার ফুল আউটফিট। যারা এই টাইপের ভ্যাকেশনের জন্য পারফেক্ট আউটফিট চান তারা কিন্তু চলে আসতে পারেন থাইল্যান্ড হল এন্ড তাদের আউটলেট কিন্তু যমুনাতেও অ্যাভেলেবেল আছে। গাইস, শপিং ডান। 4টা ড্রেস নিয়েছি, নিব না তাও 4টা হয়ে গেছে, বিকজ অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল। একটা ব্যাগ নিয়েছি, ওইটা অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল। আর হচ্ছে গিয়ে 2টা সানগ্লাস নিয়েছি। আজকে আরো কিছু টুকটাক শপিং আছে, সো ওগুলো করবো, ওগুলো তোমার সাথে শেয়ার করবো। সো দেখতে থাকো, আজকে আমাদের অনেক কাজ আছে। কালকে হেয়ার কালার করেছিলাম, আজকের রেজাল্ট এটা যখন ওয়াশ করবো আরো হালকা হবে এন্ড আই থিঙ্ক পিকচারে ভালোই আসবে। এই হচ্ছে গিয়ে আমার হাজবেন্ড। কি তুমি আজকে কিছু কেনাকাটা করবো আরো? না, আমার অলমোস্ট আমার লাগেজ ফুল হয়ে গেছে, আর কিছু কেনাকাটা করার আজকে ইচ্ছা যেহেতু নাই। আজকে যাওয়ার কথা ছিল গাইজ আমাদের, অনেক বড় একটা, যেহেতু এটা হাদসা হয়েছে আমাদের সাথে। সো যাই হোক, এখন কপালে যদি না থাকে তাহলে আর কিছু করার নাই। সো আমরা হচ্ছে গিয়ে কেনাকাটা করতেছি, অনেক ভালো লাগতেছে যে কাদের সাথে ট্যুর দিব সেটা তো আপনারা দেখতেই পারবেন। আর ফার্স্ট টাইম যাচ্ছি। সো ইনশাআল্লাহ, হোপ ফর দ্য বেস্ট। আর ইতি দুইজনই অনেক excited। আমি হচ্ছে গিয়ে একটা মাইক নিয়েছি এন্ড এই মাইকটা অনেক বেশি ভালো হবে, আপনারা ভয়েসটা আরো বেশি ক্লিয়ার পাবেন এন্ড ভয়েস কিচ্ছু পাবেন না। সো দ্যাটস ওয়াই আপনাদের জন্যই নেওয়া গাইস। আপনারা সবাই বলেন আমাদের ভয়েস ঠিকমতো শোনা যায় না, দ্যাটস ওয়াই মেইনলি ছোট মাইকটা নেওয়া। এই হচ্ছে কি আমাদের মাইকটা, খুবই কিউট।
সো এভরিওয়ান, আজকে হচ্ছে গিয়ে আমাদের লাস্ট ডে বাংলাদেশে, অ্যান্ড আজকে হচ্ছে গিয়ে এখন প্যাকিং করবো আমি আমার লাগেজ। তার আগে ভাবলাম কিছু অ্যাক্সেসরিজ বা ড্রেস তোমাদেরকে দেখাই দিই যে কি কি নিচ্ছি। ফার্স্টেই হচ্ছে আমি একটা ব্যাগ নিয়েছি আমাদের শপ থেকে। এটা হচ্ছে হোয়াইট কালার, অলওয়েজ ব্ল্যাক কালার ইউজ করা হয়, তাই ভাবলাম কারণ এবার একটা হোয়াইট কালারের ব্যাগ নিই। তোমাদেরকে একটু পরে আরো কিউট একটা জিনিস দেখাবো, বাট তার আগে হচ্ছে গিয়ে আমি আরো দুইটা জুতা নিয়েছি। দুইটা জুতাই হচ্ছে আমাদের সব থেকে নেওয়া। এই হচ্ছে গিয়ে একটা, এটা খুব কিউট টাইপের আউটফিটের সাথে যাবে। অ্যান্ড ট্যুরে হচ্ছে গিয়ে সবাই স্নিকার্স পরতে বেশি পছন্দ করেন, কমফোর্টেবল ফিল করেন, বাট আমি হচ্ছে গিয়ে স্লিপার টাইপের জুতা পরতে অনেক কমফোর্টেবল ফিল করি। এটা হচ্ছে গিয়ে আমার এয়ারপোর্ট আউটফিট, আমি অনেক এক্সাইটেড এটা ওয়্যার করার জন্য। আর এটার সাথে ম্যাচিং করে হচ্ছে আমি আমাদের সব থেকে নিউ ভাইরাল ট্রেন্ডি জুতাটা নিয়ে নিয়েছি। এটাও কিন্তু খুব সুন্দর ক্রিম কালার, যে কোনো আউটফিটের সাথে পরা যাবে। অ্যান্ড আমি দুইটা সানগ্লাস নিয়েছি, ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিই। হচ্ছে গিয়ে এই যে এটা একটু পিঙ্কিশ টাইপের আর কি। এই টাইপের সানগ্লাস আমার নেই, এটা তালহা চয়েস করছে and বলছে এটা তোমার নিতেই হবে, এটা তোমাকে অনেক স্যুট করতেছে। আমি জানি না কেমন লাগতেছে, আপনারা জানাবেন। সানগ্লাস মানে আমার কাছে মনে হয় ব্ল্যাক সানগ্লাস, তো ব্ল্যাক সানগ্লাস ছাড়া তো চলে। এটা অলরেডি আমার কাছে অনেক সানগ্লাস আছে, বাট তাও ব্ল্যাক কালার দেখলে আর ভালো লাগে না। এটার ডিজাইনটা অনেক বেশি ভালো লাগছে আমার। এটা কি লুই ভিতন? হ্যাঁ, লুই ভিতনের স্টাইল আর কি। এই হচ্ছে কি আমার ব্ল্যাক সানগ্লাসটা। কোনটা বেশি সুন্দর হয়েছে গাইস, তালহার চয়েসেরটা নাকি আমার চয়েসেরটা অবশ্যই জানাবেন। ও যদিও দুইটাই পছন্দ করেছে, বাট ও বলছে ওইটা তোমার নিতেই হবে। আর এই যে হচ্ছে আরেকটা, এটাও হচ্ছে কি আমি আমার এয়ারপোর্ট লুকের সাথে ক্যারি করব। এখন তোমাদেরকে দেখাবো অনেক কিউট একটা ব্যাগ, এন্ড এই ব্যাগটা আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম, অ্যান্ড আমার লাক এত ভালো যে আমি লাস্ট পিসটাই পেয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ। সো এই হচ্ছে কি সেই ব্যাগ। এটা হচ্ছে কি রিসেন্টলি অনেক ট্রেন্ডিং, অ্যান্ড এটা যে কোনো আউটফিটের সাথে খুব ভালোভাবেই যায়। আর যদি যেটা আপনার ট্যুরে, তাহলে তো কোনো কথাই নেই। আমি তোমাদেরকে দেখাই গাইস, আমার এটার জন্য কত খুশি লাগতেছে বলে বুঝতে পারবো না। প্লাস এটা একটা মিনি ব্যাগ, আমার কাছে তো মিনি জিনিস খুব পছন্দ, সেটা মেকআপ হোক আর যাই হোক। এই যে এটা হচ্ছে একটা শামুক টাইপের আর কি, খুব সুন্দর। এটা নিয়ে আমি খুব সুন্দর সুন্দর পিকচার তুলবো। ফাইনালি অনেক খুঁজে খুঁজির পরে পেয়ে গেলাম এটা। সো এভরিওয়ান, এখন আমি আমার লাগেজটা প্যাকিং করব। সো ওইটা হচ্ছে কি তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবা, যে দেশে হচ্ছে আমরা অলরেডি চলে যাব বা চলে যাচ্ছি। সো এখন বেশি কথা না বলে প্যাকিং করি। এগুলোই তোমাদেরকে দেখালাম, আর ড্রেসগুলো না দেখালাম। অ্যান্ড ড্রেস হচ্ছে গিয়ে ইন টোটাল 14টার মতো নিয়েছি আর কি, যে কয়দিন থাকবো পরার জন্য। এক্সট্রা ভাবে আরো একটা দুইটা নিয়ে নিস আর কি। সো এভরিওয়ান, আমি তোমাদের নেক্সট ট্রিপের জন্য অনেক বেশি এক্সাইটেড, যেটা কিনা তোমাদেরকে বলে বোঝানোর মতো না, বিকজ একটু স্পেশাল। সো তোমার সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, যেই ব্লগে আমরা বিদেশে যাবো। সো দেখা হচ্ছে। সবাইকে টাটা, বাই বাই, লাভ ইউ, কিপ লাভিং, কিপ সাপোর্টিং। অবশ্যই সবগুলো ব্লগ দেখতে হবে ট্যুরের।